সত্যি কথা বলতে কি আমি ইউটিউবিং আমার লাইফে ফার্স্ট স্টার্ট করি হচ্ছে আসিফ বিন আজাদ এর সাথে, যে আমার কাজিন হয়, অ্যান্ড তাদেরকে দেখে আসতাম। বাট আমার লাইফে ফার্স্ট ব্লগ এখনো আছে ভাই ব্রাদারের প্রথম ব্লগ, ওইটাও তাদের সাথে মেইনলি আমার আসে আসিফ ভাই। বিকজ আমি এক সময় আমার গার্লফ্রেন্ড ছিল বাট এখন আর নাই, বিকজ আমি দেখতেছি আমার ফ্যান বেজ চাচ্ছে না যে আমার রিলেশনশিপে যাই, বিকজ আমি যদি কোনো রিলেশনশিপে যাই তারা আমার রিলেশনশিপ রাখতে দিবে না, তো এর জন্য আর আমি রিলেশনশিপে যাই না। যে ইউটিউব ফ্যামিলির কথা যেভাবে মাথায় আসে সেটা হচ্ছে নতুন যারা আছে, যারা নতুন প্রতিভা, আমি তাদেরকে নিয়ে কাজ করতে চাইছিলাম, যে তারা কোনো সুযোগ পাচ্ছে না, তাদেরকে সবাইকে মিলে একটা ফ্রম সব ফ্রি আর কি, টোটালি সব ফ্রি হিসাবে কাজ করাতে চাচ্ছিলাম, যে তাদেরকে একটা হেল্প করি আমরা আর কি, শিখাই জানাই, এই টোটালি একটা ফ্রি ক্লাস, অ্যান্ড ওদেরকে হেল্প করা, ওদেরকে ক্যামেরা সাপোর্ট দেওয়া, সবকিছু সাপোর্ট দেওয়া, এটা হচ্ছে আমার মেন টার্গেট ছিল। বাট এটা এখন বন্ধ করতে হচ্ছে করার। রোস্টিং ব্যাপারটা মেইনলি আমার একটা ভাই আছে, তার সাথে একটু গ্যাঞ্জাম হয়েছে মেইনলি, তো তার থেকেই মেইনলি স্টার্ট হয়েছে তাদের দুইজনের। আমি আসলে আমি বুঝলাম না আমি কোথা থেকে মাঝখান থেকে চলে আসছি, সো ওইভাবে টানতে টানতে মানে আমি টোটালি ফেসে গেছি। তো আমি যখন ফেসে গেছি আমি মানুষকে ক্লিয়ার আপ করছি যে কাহিনীটা হচ্ছে আমার বাবা যখন কাহিনীতে চলে আসছে, সো এই কারণে আমি আমার ক্ষমা চাইতে হয়েছে। বিকজ আপনারা আমাকে নিয়ে তো কিছু নাই, আমার বাবাকে নিয়ে বললে তো স্বাভাবিক এটা কষ্ট লাগবে, আর এটা তো আমার সাথে কিছু হয়নি, তাসিন ভাইয়ের সাথে আমার কিছুই হয়নি, কিন্তু কেউ কেউ আছে যে ভুল বুঝে আমার সাথে অনেক কিছুই করছে, মিসআন্ডারস্ট্যান্ডিং টোটালি একটা। কিন্তু আমি তাদেরকে একটাই কথা বলি, ইগো মানুষের অনেক হার্ট করে, বাট আমি সবসময় তাকে সম্মান করে যাবো। তাসিন হাসানের কোনো কাহিনী নাই, কোনো ক্ল্যাশই করেনি, সে হচ্ছে ইসের বিরুদ্ধে ছিল, মানে অশ্লীলতার বিরুদ্ধে ছিল। মানে শুরুটা হয়েছে যে আমার সাথে ছিলেন সে আর কি প্রথমে তার এইটা শেয়ার দিয়ে লেখছে একে ভরা উচিত, সো এইটা আবার তাসিন হাসান খারাপ লাগছে যে এই ছেলেটা কেন লিখবে, তো তাদের সাথে ঝগড়া লাগছে। তো আমি আবার তাসিন ভাইয়ের ফোন দিয়ে বলছি যে তাসিন ভাই আপনি প্লিজ এটা করে না, সে আমার লোক। তো তাসিন ভাই মেনে নিছে। কখন হঠাৎ 2 দিন পর সন্ধ্যার দিকে একটা ভিডিও বেরিয়ে গেছে, আমি তো জানিও না। তো এরপর কাহিনী শুরু। তো আমার লাস্টে খুব আমার রিকোয়েস্ট করতে দেখে আমি পরে তার কথা শুনে আমি ওটা শেয়ার দিলাম, পরে এই কাহিনী শুরু, এই যে কাহিনী শুরু, তারপর শেষ খুব বাজেভাবে না। প্রান্ত আমার ভাই এখনো আছে, ওর লাইফ নিয়ে আছে, আমি আমার লাইফ নিয়ে আছি, ও আমার ভাইয়ের মতোই আছে। আর কথা বলে না কে বলছে, আমার সাথে তো দেখাও কথা সবই হয়, জাস্ট চিল। রাহাত ভাইয়ের সাথে কথা বলি না, সেটা হচ্ছে রাহাত ভাইয়ের সাথে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সে ভুল বুঝতেছে। অ্যান্ড ফার্স্ট অফ অল তার একটা কথা আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে সে 2টা তহিদ আফ্রিদি জন্ম দিবে। আমি অনেক কষ্ট করছি, 2015 সাল থেকে আমি ইউটিউবিং করছি, আজকে এত ভালোবাসা এত কিছু। সো সে একটা লাইভে বলছে, বলে তার কারণে বলে আমার এত কিছু হয়েছে, তো এটা আমার খুব খারাপ লাগছে। পৃথিবীর সবচেয়ে এনজয় আমার তো 1000 বাড়লেই পৃথিবীর সবচেয়ে বড় এনজয় লাগে, নট অনলি 100K, আমার 1000 হইলেই আমার সবচেয়ে বেশি এনজয় লাগে। আমি বেসিক্যালি আমার ব্লগার, 200K সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, ফিলিং গ্রেট। এখন তো বলতে পারবো 2টা তহিদ আফ্রিদির জন্ম। টিভির মেম্বার এখন বর্তমানে আমি তার খাওয়ার সম্পর্কে বলতে চাই না, প্লিজ সবাই স্বার্থপর। আমি একটা কথা আমি বলবো দর্শকদের উদ্দেশ্যে, তোমার আপন মানুষরা যাদেরকে তুমি সবচেয়ে ক্লোজ হবে তারাই তোমার স্বার্থপরগিরি করে, তারাই তোমার সাথে বিদ্রোহ করে, তারাই তো। আর আমি তাদেরকে সব জায়গায় ফুটাইছি, তাদেরকে আমি প্রমোট করছি, তাদেরকে আজকে এই পর্যন্ত উঠাইছি। সো আমি টিএফএম মেম্বারদের কথা উল্লেখ করছি না। কিছু কিছু ছেলেমেয়েরা আছে মানে তাদেরকে পাত্তা যখন দেই না আর কি, বিকজ তারা যখন মাথার উপরে উঠেছে, তো আমি তখন মানে ইগনোর করি তাদেরকে। তারা আমার পার্সোনাল, আমি যদি কারোর সাথে ফ্লার্ট করি সেটা আমার ম্যাটার, আমি যদি কারোর পছন্দ করি সেটা আমার ম্যাটার। তারা এত লাফায় মানে বলার বাইরে, মানে অতিরিক্ত, মানে বলার বাইরে, মানে আমার চেয়ে বেশি তাদের ইন্টারেস্ট বেশি, ঠিক আছে। যেমন রিসেন্টলি আমার যখন ফোন লিকটা বেরোছে মনে হচ্ছে কি আমার প্রমাণ বের হয়েছে, এমন একটা কাহিনী শুরু হয়েছে, মানে এটা একটা জাস্ট ফোন কল, মানে মানুষ এমন ভাবে নিছে যে আমার একটা প্রমাণ। গ্রেট সিলভার প্লে বাটন অন দ্য ওয়ে। এটা আসলে আমি কি বলবো, এটা আসলেই বুঝতে পারবেন, আমি একটা ব্লগ আপলোড দিব অফকোর্স। শোনো আমি একটা কথা বলি, আমার ইগো বেশি। ওয়াও দিদার ভাই কি বলে, আমার বলে ইগো, আমার মধ্যে ইগোই নেই। আমার মধ্যে যদি ইগো থাকতো তাহলে আমি মানুষের সাথে এইভাবে কথা বলতাম না, আমি খুব ভাব মাইরে কথা বলতাম পার্ট, আমি জাস্ট নর্মাল কথা বলছি, একদম নর্মাল সিম্পল। অ্যান্ড আমি আরেকটা কথা বলতে চাই, ব্লগ মানে বুঝো তোমার ডেইলি লাইফস্টাইল দেখানো, আর শো অফ মানে কি, হেই গাইস কিনলাম একটা আইফোন আর কি ব্রো, মাত্র 60,000, মানে এটা হচ্ছে শো অফ, ঠিক আছে। আর এটা হচ্ছে লাইফস্টাইল, মানে তুমি দেখে ফেলছো, আমি তো তোমাকে দেখাতে যাচ্ছি না। একটা ব্লগে কিন্তু লাইফস্টাইলটাই মেইন, সো লাইফস্টাইল শো করলেই ব্লগটা হিট। সো এটা এখানে শো অফের কিছু নেই, শো অফ হচ্ছে অন্য জিনিস, শো অফ টোটালি অন্য ক্যাটাগরি। একটা আইফোনের ছবি আপলোড দিয়ে একটা দাম সহ প্রাইস দেওয়া হচ্ছে শো। কিছু ফ্যান হেটার হয়ে গেছে, আবার কিছু ফ্যান আবার হেটাররাও ফ্যান হয়ে গেছে। এখন আমার শোনো, ফ্যানরা হেটার হবে, আমি মনে করি আমার যারা লয়াল ফ্যান তারা জীবন আমার হেটার হবে না, এটা আমি তোমরা বাজি লাগে। আমার হেটার খুব কম, বাট জেলাস পিপল অনেক আছে, প্রচুর। মানে তারা আসলে জেলাস করে আমাকে নিয়ে, মেইনলি চিন্তা করে যে 19 বছরের একটা ছেলে কি করতেছে আর আমরা এখানে বসে আছি। সো জেলাস পিপল এভরিওয়্যার। এটা কাহিনী হচ্ছে আমি প্রথমে রেডি ছিলাম না এটা দেখার জন্য, ওটা বেসিক্যালি আমি সামনাসামনি দেখিনি, কিন্তু আমি যখন এডিট করি রাত্রেবেলা আমি লাইট অফ করে এডিট করতেছি, গান টান দিচ্ছি, মিউজিক বসে সব, হঠাৎ আমার একটা ফ্রেন্ড পাশে ছিল, বলে দোস্ত একটু পিছনে। ওইটা দেখার পর তো আমি পুরো মানে লক হয়ে গেছে, আমার পুরো সারা শরীরে পুরো গুজবাম অবস্থা।
আমি ভালো করে জুম করছি, এরপর আমার সারা লাইট জ্বালা সারা রাত এডিট করছি, লাইট সবকিছু সব পাশে ফ্রেন্ডে রেখে তারপর এডিট করছি, কেন এত ভয় পেতেছিলাম, আমরা যখন গরম ফিল পাইছিলাম, বাট রিয়েল থিং ওটার ভিতরেই ছিল। ব্লগটা প্রত্যেকদিন একই জিনিস করতে ভালো লাগে না, একটু ইন্টারেস্টিং করতেছিলাম, যাচ্ছে। আগেরটা মানুষ আমাকে এমনি থামায়, এমনি বলতো কি অবস্থা, মানে প্রত্যেকটা জায়গায় আমার গাড়িটা আটকাইতো, এভরি সিঙ্গেল প্লেস, যত জায়গায় যাবো মানুষ আটকাই ফেলে, মানে স্বাভাবিক জ্যামের মধ্যে যে গাড়ি আটকে ফেলে, গলি দিয়ে যে গাড়ি আটকে ফেলে, মানে গাড়ি ভালো কথা, ইটস রিয়েলি গুড, বাট ইউনো সামটাইমস মানে একটু তাড়াহুড়োর মধ্যে থাকি, মনে করে কেউ হসপিটালে, তখনও গাড়ি আটকে ফেলায়, তখন তো না, আমি কখনো না বলতে শিখিনি। তো দ্যাটস দ্য মেইন ফ্যাক্ট, আমার গাড়িটা চেঞ্জ করা। তো এরপর মানে একটু খেলনা খেলনা লাগে। সো গাইজ, আজকে আমার ইন্টারভিউ এই পর্যন্তই, দেখাবে অন্য কোনো সেলিব্রিটির নেক্সট ইন্টারভিউতে। এটা হচ্ছে জিয়াদ এক্সপ্রেস, সো প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।